দিনটি ছিল ৩রা জুলাই ১৯৮৮। আজকের এই দিনে ঘড়িতে তখন সকাল ১০টা ৪৭ মিনিট। নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর ইরানের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট 655 দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেয়। হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র উড়ে এসে আঘাত হানে বিমানটিতে। মুহূর্তেই মাঝ আকাশে টুকরো টুকরো হয় বিমানটি। উড্ডয়নের মাত্র ৭ মিনিটের মাথায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয় বিমানটি। কে ভেবেছিল এটাই হবে ২৯০ জনের শেষ উড়াল। এ ধ্বংসের ঘটনায় বিশ্বজুড়ে তুমুল প্রতিক্রিয়া দেখা যায়, ব্যাপক নিন্দাও জানানো হয়। কিন্তু প্রশ্ন হলো, ইরানের আকাশসীমায় দেশটির একটি যাত্রীবাহী উড়োজাহাজ কেন ধ্বংস করল যুক্তরাষ্ট্র? মূলত সে সময় নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীতে মোতায়েন করা ছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেন্ট। দীর্ঘদিন ধরে চলে আসা ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের ফলে উড়োজাহাজটিকে লক্ষ্য করে পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন বাহিনী। মার্কিনিরা ভেবেছিল তাদের হামলার জন্য ইরান F-14 যুদ্ধবিমান পাঠিয়েছে। অনেকটা ভুল বোঝাবুঝির কারণেই ঝরে যায় ২৯০টি প্রাণ। ইতিহাসের পাতায় যা ফ্লাইট 655 ট্র্যাজেডি নামে পরিচিত। ইরান বিষয়টিকে আন্তর্জাতিক আদালত পর্যন্ত নিয়ে যায়। পরে ১৯৯৬ সালে নিহতদের পরিবারে ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির সুরাহা করে যুক্তরাষ্ট্র। আজ এই ঘটনার ৩৭ বছর পার হলেও ফ্লাইট 655 এর রক্তমাখা স্মৃতি এখনো কাঁদায় বিশ্ব মানবতাকে।